লাল ঝান্ডা কিসের প্রতীক? মানুষের ঐক্য গড়ে তোলা, শ্রেণীর মানুষের ঐক্য, গরিবের ঐক্য গড়ে তোলা। সে তিনি হিন্দু হতে পারেন, আদিবাসী হতে পারেন, মুসলমান হতে পারেন, তিনি বাগদি হতে পারেন, পৌণ্ড হতে পারেন, তিনি তপশিলি উপজাতি হতে পারেন। তার পরিচয় তিনি গরিব, তিনি খেটে খান। লাল ঝান্ডা হলো খেটে খাওয়া মানুষের ঐক্য গড়ে তোলার প্রতীক। আর যে ঝান্ডাগুলো দেখছেন, পদ্ম ফুলের ঝান্ডা বা ঘাস ফুলের ঝান্ডা, এই ঝান্ডা হলো গরিব মানুষকে শোষণ করার প্রতীক। পদ্ম ফুলের ঝান্ডা হলো হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের গরিব মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, নিজেদের বেঁচে থাকার জন্য, নিজেদের রুটি রুজির জন্য, নিজেদের কাজের জন্য, মজুরি বৃদ্ধির জন্য তারা যাতে লড়াই না করতে পারেন, তাদের মধ্যে বিভেদ তৈরি করে দাও, ফ্যাচাং বাঁধিয়ে দাও, তার প্রতীক হলো ওই পদ্ম ফুল ঝান্ডা। আমাদের সামনে বিপদ হলো এই পদ্ম ফুল ঝান্ডা একটা গুন্ডা বাহিনীকে পরাজিত করে পশ্চিম বাংলায় একটা তোলাবাজ, বালি তোলা, পাথর খাদান তোলার, চাকরির টাকা খাওয়া, পঞ্চায়েতের টাকা খাওয়া, রেশন কার্ডের টাকা খাওয়া, গুন্ডামি করা, পঞ্চায়েতের নমিনেশন ছিনতাই করা, ভোট লুট করা, এমন একটা পার্টি হটে গেছে ঠিকই, কিন্তু আর একটা পার্টি এসছে, এটা হলো ডাকাত পার্টি। এরা মানুষকে ভাগ করতে চায়, জনগণকে ভাগ করতে চায়, জিনিসের দাম বাড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আজকের মানুষের উপরে নির্যাতন নামিয়ে আনছে। আপনারা দেখছেন এরা জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদ করে দিয়ে, তার বাসস্থান থেকে উচ্ছেদ করে দিয়ে তারা আজকের বড় লোকের হাতে, পুঁজিপতিদের হাতে খনি তুলে দিচ্ছে, জঙ্গল তুলে দিচ্ছে। তারা আজকের কি করছে? সমস্ত জায়গায় চাকরি নেই। আমাদের ঘরের সন্তানরা যারা একটু লেখাপড়া শিখেছেন তারা আজকের স্থায়ী চাকরি পায় না। মোদী সরকারের এই 14 বছরে এত বেকার, যা ভারতবর্ষের 65 বছর স্বাধীনতার পর দেখা যায়নি। এত বেকার, কোন জায়গায় কাজ নেই। আপনারা যারা একটু লেখাপড়া করেন, কাগজপত্র পড়েন, আজকের ডাক্তার হসপিটালে নেই, কেন্দ্রীয় সরকারের ডাক্তার হসপিটালে নেই, গবেষক হসপিটালে নেই, রেল কর্মচারী তারা ছাঁটাই হয়ে যাচ্ছে। সব জায়গায় যাদের মাইনে বেশি সে সমস্ত কাজগুলো হটিয়ে দিয়ে আর 8,000 10,000 রোজগার করার লোককে আজকের 12 ঘন্টা 14 ঘন্টা খাটতে হচ্ছে। আর সেই মানুষগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য, তাদের নির্মম শোষণ করবার জন্য, মজুরি কমিয়ে আর বড় লোকদের গোলা ভর্তি করবার জন্য, তাদের ট্যাগ ভর্তি করবার জন্য আজকের তারা শ্রমিক মারা আইন এনেছেন, শ্রম কোড এনেছেন। তারা আজকের কৃষক জাগ্রত হয়েছে, লড়াই করেছে ফসলের দামের জন্য, সেই কৃষককে আন্দোলন করেছে, জিতেছেন। এখন আবার তারা আবার ঘুর পথে সেই কৃষক বিরোধী আইন প্রয়োগ করার চেষ্টা করছেন আদানি, আম্বানি, আমেরিকান কোম্পানির স্বার্থে। আজকের এই সরকার আমেরিকা থেকে গম আমদানি করবে সস্তায়, এই সরকার আমেরিকা থেকে দুধ, ঘি আমদানি করবে, আমেরিকা থেকে পাটের বীজ, গমের বীজ, ধানের বীজ, শস্যের বীজ আমদানি করবে। আর আমাদের দেশের উৎপাদন খরচা, চাষের খরচা বেড়ে যাবে। আর আমেরিকা থেকে বিনা শুল্কে আমেরিকার সমস্ত কৃষি পণ্য আমাদের দেশে আসবে। কৃষক মরে যাবে, কৃষক দাম পাবে না, আমাদের দেশের কৃষকের পণ্য বিক্রি হবে না, আমরা গোলামে পরিণত হব, আমেরিকার গোলামে। এই কাজ আজ করে চলেছে এই সরকার। আজকে যে কাজ করছে আপনারা দেখেছেন। আমরা ক্ষেত মজুরি ইউনিয়ন যারা করি, এই রামচন্দ্র ডোম সে সময় এমপি ছিলেন,
এরা লড়াই করেছেন, আমরা যেমন মাঠে লড়াই করেছি, আমাদের প্রতিনিধি হয়ে ওরা পার্লামেন্টে লড়াই করেছেন। আমরা 100 দিনের কাজ আদায় করেছিলাম। নীতি কি ছিল? ক্ষেত মজুর কাজ চাইলে কাজ পাবে। আর আজকের সে নীতি উল্টে গেছে। আজকের রামজি প্রকল্প এসছে, সেই প্রকল্পে কদিন কাজ পেয়েছে? বিজেপি ভোট দিয়েছে 125 দিন কাজ দেবো বলে। আপনারা এখানে বলুন, যারা এসছেন এই নতুন প্রকল্পে কেউ কাজ পেয়েছেন? একজন হাত তুলুন তো, কাজ পেয়েছেন নতুন প্রকল্পে কেউ? এই যে নতুন যে রামজি গ্রামজি প্রকল্প এসছে, কেউ কাজ পায়নি। এই সময় জুলাই মাসে রেগা যখন ছিল 100 দিনের কাজ, ভারতবর্ষে 14 কোটি কাজ এক মাসে হয়েছে শ্রম দিবস। আর এই প্রকল্পে 7 কোটি হয়নি। রাজ্যের ঘরে চাপিয়ে দিচ্ছে, রাজ্যকে 40% টাকা দিতে হবে। যে রাজ্যগুলো 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকা দেনায় ডুবে আছে, সেই রাজ্য বেশি এখানে টাকা ঢালবে না। এই রকম করছে। সেই কারণে বলছি, লড়াই করার জন্য মালতী দাসরা, নেপাল দাসরা একটু বেঁচে থাকার জন্য, একটু মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে লড়াই দিয়েছিলেন, সে লড়াই আজকে ফুরিয়ে যায়নি, সে লড়াই শেষ হয়ে যায়নি। তাদের পথ ধরে আমাদের লড়তে হবে। লড়াই সুযোগ আছে। আমাদের ঘরের সন্তানরা হয়তো একটু মধ্যবিত্ত অংশের ঘরের সন্তানরা বেশি, আমাদের গরিব গুরু ঘরেরও সন্তানরা যারা লেখাপড়া শিখেছে, তারা দিল্লিতে লড়াই করেছে। লড়াই করে মোদিকে হটিয়েছে, মোদিকে বাধ্য করিয়েছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে। লড়াই করতে হবে। আমরা যা পেয়েছি লড়াই করে পেয়েছি, আমরা যা পাবো লড়াই করে পাবো। সে লড়াইয়ের তেজ বাংলায় বাড়ছে।